হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম টেন্সের স্ট্রাকচার উইথ এক্সাম্পলস, তাই না? আমরা ১২টা টেন্সের স্ট্রাকচার প্লাস এক্সাম্পলস একসাথে প্র্যাকটিস করেছিলাম। এখন স্ট্রাকচারগুলো যদি তোমাদের ভালোভাবে আয়ত্ত হয়ে থাকে, তাহলে আমরা খুব সহজেই এই ১২টা টেন্সকে একটা মাত্র এক্সাম্পল দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। এবং এইটা টেন্সকে খুব সুন্দর করে আয়ত্ত করার জন্য একটা ভালো প্র্যাকটিস কিন্তু। আমরা খুব সিম্পল একটা সেন্টেন্স নিব। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই সেন্টেন্সটা দিয়ে যখন আমরা ১২টা টেন্সের ফর্ম ক্রিয়েট করব, অনেক সময় মনে হবে যে হয়তোবা মানে এটা ভালো লাগছে না শুনতে, কিন্তু আমরা সেটাতে যাব না। আমরা জাস্ট দেখব যে আমাদের স্ট্রাকচারটা কতটুকু আয়ত্ত হয়েছে। ওকে, চলো শুরু করি। প্রেজেন্ট টেন্সে সিম্পল যেটা কি হবে, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? আই ইট রাইস। নর্মাল একটা সেন্টেন্স, আই ইট রাইস। এইটাই যখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কি হয়ে যাবে? আই অ্যাম ইটিং রাইস। কারণ আমরা স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের শেষে আইএনজি অ্যান্ড অবজেক্ট। এইবার আসো পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। কারণ স্ট্রাকচারটা ছিল আই মানে সাবজেক্ট, হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাভ ইটেন রাইস। পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, যেহেতু আই আছে সেজন্য হ্যাভ, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন ইটিং রাইস। সাধারণত এটা কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, কিন্তু আমরা আর ওইখানে যাচ্ছি না। আমরা শুধু দেখছি স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে ক্রিয়েট করতে পারি কিনা। এখন আসো এই সেম সেন্টেন্সটাকে দিয়ে যখন আমরা পাস্ট টেন্স করছি, সিম্পলি কি আছে? আই, সাবজেক্ট আসবে, ভার্ব টু, তাই না? ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ইটের পাস্ট ফর্ম কি? এট। আই এট রাইস। কন্টিনিউয়াস যখন হবে, আই, এই যে এখানে আমরা অ্যাম ইউজ করেছিলাম, এটাই এখানে পাস্ট ফর্মে কি হয়ে যাবে? আই এর সাথে কি বসে? ওয়াজ। আই ওয়াজ ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছিলাম। যখন সেটা পারফেক্ট হয়ে যাবে, সেম আই হ্যাভ ইটেন রাইসটা এখন কি হয়ে যাবে? আই হ্যাভ এর জায়গায় পাস্ট ফর্ম চলে আসবে। আই হ্যাড ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। যখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সাবজেক্ট আসবে, হ্যাড বিন আসবে, আই হ্যাড বিন ইটিং, ভার্বের সাথে আইএনজি, আই হ্যাড বিন ইটিং রাইস। ক্লিয়ার? I ate rice, I was eating rice, I had eaten rice, I had been eating rice. স্ট্রাকচারগুলো ক্লিয়ার হচ্ছে? ওকে, সেম স্ট্রাকচার দিয়ে আমরা সেম সেন্টেন্স দিয়ে আমরা ফিউচার টেন্সটা দেখব। কি হবে? I will be one or be two? ফিউচার টেন্সে সবসময় বি ওয়ান হয়। তাহলে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। সাবজেক্ট উইল অথবা শ্যাল, বি ওয়ান অবজেক্ট। যখন কন্টিনিউয়াস হচ্ছে, সাবজেক্ট উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি দাঁড়াচ্ছে? আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। পারফেক্টে কি হবে? আই উইল হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সিমিলারলি পারফেক্ট কন্টিনিউয়াস যখন করছি আমরা, পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা তখন কি করব? আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। বিকজ আমরা এইভাবে স্ট্রাকচারগুলো দেখেছিলাম। তাহলে কি দাঁড়ালো? আই উইল ইট রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। এখন দেখো, আমরা প্রত্যেকটা যদি আমরা একসাথে
প্র্যাকটিস করতেই। আমরা যদি স্ট্রাকচার ছাড়া দেখো এখন কিন্তু আমরা আর স্ট্রাকচারটা লিখিনি বিকজ স্ট্রাকচারটা আমরা আগের ক্লাসে অলরেডি জেনেছি। I eat rice, I am eating rice, I have eaten rice, I have been eating rice, I ate rice, I was eating rice, I had eaten rice, I had been eating rice. I will eat rice, I will be eating rice, I will have eaten rice, I will have been eating rice. দেখেছো কত ইজিলি জাস্ট একটা সেন্টেন্স দিয়ে আমরা স্ট্রাকচারটা মেনটেন করে ১২টা টেন্স লিখে ফেলেছি। এবং এইটা তোমরা যে কোনো একটা ইজি সেন্টেন্স দিয়ে করার চেষ্টা করবে। সেটা হতে পারে আই ডু এক্সারসাইজ, আই সিং আ সং, আই ডান্স। একদম ইজি সেন্টেন্স দিয়ে যত দ্রুত তোমরা উইথাউট স্ট্রাকচার এই যে ১২টা টেন্স প্র্যাকটিস করতে পারবে, যদি পারো তাহলে বুঝবে যে তোমাদের টেন্সটা সুন্দর করে আয়ত্ত হয়েছে। সো বাসায় অবশ্যই এটা এইভাবে প্র্যাকটিস করবে। সো টিল দেন বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।